আফ্রিকা, সাউথ আফ্রিকাতে একজন খ্রিস্টান পাদ্রী ফাদার, নাম হচ্ছে ইব্রাহিম রিচমন্ড। নাম শুনেছেন? ইব্রাহিম রিচমন্ড। এই ভদ্রলোক তিনি স্বপ্ন দেখছেন, খুব দেখছেন। তিনি স্বপ্ন দেখছেন তার কোটি কোটি ভক্ত মানুষ, ভালোবাসার মানুষ, পুরো সাউথ আফ্রিকার সবচেয়ে বিগেস্ট টেম্পল, বিগেস্ট চার্চটা তার অধীনে পরিচালিত হয়। তিনি স্বপ্নে দেখছেন, কি দেখছেন জানেন? যে সামওয়ান ইজ কামিং টু হিম, একজন মানুষ স্বপ্নে তার কাছে আসছে। এসে কি বলছে? এসে বলছে, এ ম্যান, টেল ইওর ম্যান টু ওয়্যার দ্য হোয়াইট ক্লোথস। তুমি তোমার ভক্ত অনুরক্তদেরকে বলো যে তারা যেন সব সাদা পোশাক পরে। ইনি খ্রিস্টান ফাদার, পাদ্রী, ইনি অবাক হয়ে গেলেন। আরে সাদা পোশাকে তো মুসলমানের পোশাক, আমি তো খ্রিস্টানের একজন পাদ্রী। হাউ ইজ ইট পসিবল ফর মি? এটা সম্ভব কি করে আমার? কিন্তু বিশ্বাস করুন, উনি এটাকে আমল দিলেন না, এটাকে মিনিংলেস ড্রিম বলে ছেড়ে দিলেন। কিন্তু পরের দিন আবার বিছানায় পিঠ দিয়েছেন, আবার তিনি একই স্বপ্ন দেখলেন। আবার লাস্ট ডে 3 নম্বর দিনে সেই লোকটা স্বপ্নে এসে টেলিং ভেরি অ্যাগ্রেসিভলি, টেল ইওর মেন টু ওয়্যার দ্য হোয়াইট ক্লথস লাইক আ মুসলিম। সেই স্বপ্নে আনেওয়ালা লোকটা খুব উগ্রভাবে, খুব ভয়ঙ্কর ভাবে ইব্রাহিম রিচমন্ডকে বলছেন, ফাদারকে বলছেন, আপনি আপনার ভক্তদেরকে বলুন তারা সবাই যেন মুসলমানের মতো সাদা পোশাক পরিধান করে। ইনি তখন ভয় খেয়ে গিয়েছেন, অ্যাগ্রেসিভ মনোভাব থেকে ভয় খেয়ে গিয়েছেন। দ্যাট মিন ইউ টেলিং মি টু বিকাম আ মুসলিম, আপনি আমাকে মুসলমান হতে বলছেন? সঙ্গে সঙ্গে স্বপ্নের ওই মানুষটা বলেছিলেন, ইয়েস, আমি তোমাকে মুসলমান হতে বলছি। একবার জোরে বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গিয়েছে, তিনি ভয় খেয়ে গিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ডিসিশন চেঞ্জ করে নিয়েছেন, এতদিন খ্রিস্টান ছিলাম, এইবার থেকে আমি ঈমানের কালমা পড়ে নেব সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি আমার ভক্তদেরকে কি বলবো? আমার কোটি কোটি ভক্ত সাউথ আফ্রিকার সরজমিনে রয়েছে, যাদেরকে এতদিন আমি খ্রিস্টান ধর্মের দিকে ডেকেছি আর ইসলামের বিরুদ্ধে খেপিয়েছি, তাদেরকে আমি কি মুখ নিয়ে বলবো? তিনি কি করলেন? তিনি দোটানার মধ্যে রয়েছেন। এমন সময়তে তিনি গির্জায় প্রতিদিনের মতো তার নির্দিষ্ট সময়ে চার্চের যে সিস্টেম চালু হয় সেই সময় তিনি সাদা ড্রেস পরেছেন। সাদা ড্রেস মানে হজের পোশাক, নিচে একটা তহবান আর উপরে একটা চাদর, এহরাম পরিধান করে তিনি গির্জার নিজের সিংহাসনে বসেছেন আর ভাবছেন আজও খ্রিস্টানরা আসবে তাদের মতো, পূর্বের দিনের মতোই। আমি কিভাবে তাদেরকে বলবো? তারা যদি আমাকে এই ড্রেসে দেখে, মুসলমানদের ড্রেসে, তারা আমাকে কিভাবে নেবে? তিনি ভাবছেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওই সময়তে ইব্রাহিম রিচমন্ড নিজের জায়গাতে বসে আছেন। হঠাৎ করে দেখলেন এক এক করে তার ফলোয়ার্সরা ঢুকছেন, কিন্তু তাদের প্রত্যেকের গায়ে নিজস্ব কোনো নরমাল ড্রেস নয়। তাদের প্রত্যেকের গায়েতে, তাদের কোমরেতে একটা সাদা তহবান আর গায়েতে সেই ইহরামের সাদা চাদর পরিধান করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নওজোয়ান তরুণীরা, ওই সময়তে ইব্রাহিম রিচমন্ড তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হোয়াট ইজ হ্যাপেনিং ম্যান? কি ঘটনা ঘটেছে? আপনারা এই ড্রেস পরে কেন আসেন? তিনি দেখলেন 1 লক্ষের উপর তার ভক্ত গির্জায় এসেছে, প্রত্যেকের গায়েতে সাদা পোশাক, প্রত্যেকেই সাদা পোশাক পরিধান করে আছে। ওই সময় তার ভক্তরা বলেছিলেন, স্যার এটা অন্য কোনো ব্যাপার নয়, ইট ইজ নট আ কোইন্সিডেন্স, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যে স্বপ্ন আপনি 3 দিন ধরে দেখছেন, ওই একই স্বপ্ন আমরাও 3 দিন ধরে দেখতে শুরু করেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে স্বপ্ন আপনি নিজে 3 দিন ধরে দেখছেন, ওই একই স্বপ্ন আমরাও 3 দিন ধরে দেখছি। আমাদেরকেও একজন এসে স্বপ্নে বলছে, বিয়া মুসলিম, তুমি মুসলমান হয়ে যাও। বিশ্বাস করুন, ওই সময় গির্জার পাদ্রী খুশিতে বাগে বাগ, যাক অন্তত পক্ষে আমার ভক্তদের কাছে আমাকে লজ্জিত হতে হয়নি। একজন ইসলামিক স্কলারকে ডাকা হলো, ডাকার পরে তাকে বলা হলো যে আপনি আমাদের কলমা পড়িয়ে দেন। তিনি তখন কি করলেন? ইসলামিক স্কলার কলমা পড়ালেন। বিশ্বাস করুন, ওই গির্জার ভিতরে 1,100,000 পিপল অ্যাকসেপ্টেড ইসলাম ইন আ ওয়ান ডে। একদিনের ভিতরে 1 লক্ষের উপরে খ্রিস্টান ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন। এই হকের হাফেজকে
জোরে বলেন, ইসলামকে জিন্দাবাদ করবেন কে? আল্লাহ। আমরা ভাবছি দাদা থাকলে মনে হয় আমাদের ইসলাম ধর্ম ভালো পালন করা যাবে, দিদি থাকলে মনে হয় আমার ইসলাম ধর্ম আমি সুন্দরভাবে পালন করতে পারবো, চাচা থাকলে মনে হয় আমার ধর্মটা আমি সুন্দরভাবে পালন করতে পারবো, মামু থাকলে মনে হয় আমার ধর্মীয় লেবাস পোশাক আমি খুব ভালোভাবে আদায় করতে পারবো। মনে রাখবেন, ইসলাম কোনো দাদা দিদি মামা খালা খালুর উপরে ডিপেন্ডেন্ট নয়। এই ইসলাম আমার আল্লাহ লিড করেন, আমার আল্লাহ ইসলামকে জিতিয়ে দেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইসলামকে জিতিয়ে দেন, আমার আল্লাহ ইসলামকে জিতিয়ে দেন। বিশ্বাস করুন, তাই আজকে কিছু মুসলমান, আমরা মুসলমানের ভিতরের লোক হয়েও যদি ইসলাম না মানি, আমার আল্লাহ আমাদের পরোয়া করেন না। আল্লাহ ডাজন্ট কেয়ার আস, আল্লাহ আমাদেরকে পরোয়া করেন না। আল্লাহ ডাজন্ট নিড আস, আল্লাহ আমাদের দরকার আছে। আল্লাহকে আমাদের, এই জোরে বলেন, দরকার আছে। হ্যাঁ, আল্লাহকে আল্লাহ হবার জন্য আমাদের কোনো প্রয়োজন আছে কি? বলে হ্যাঁ। আল্লাহকে আমাদের আল্লাহ হবার জন্য আমাদের কোনো প্রয়োজন আছে? আমাদের ছাড়াও আল্লাহ কি আল্লাহ থাকবে না? এই জোরে বলেন এখানকার লোকেরা, আমাদের ছাড়াও তিনি আল্লাহ থাকবেন, কিন্তু মনে রাখবেন তিনি ছাড়া আমরা বান্দা থাকবো না, তিনি ছাড়া আমরা বান্দা থাকবো না। সুতরাং মনে রেখে দেন, আল্লাহ আমাকে ছাড়াও তিনি খোদাই থাকবেন, কিন্তু আল্লাহ ছাড়া আমার কোনো বান্দেগি থাকবে না। সুতরাং আমি আপনাকে বলবো, আসুন না আপনি এর উপরে তার উপরে ডিপেন্ডেন্ট এটা ভাববেন না, ভাবুন এই ইসলামকে আমার আল্লাহ বিজয় করবেন, ইসলামকে আল্লাহ বিজয় করবেন। কিন্তু আমি যদি ইসলামের সাথে থাকি, ইসলামের সাথে থাকি, তাহলে আল্লাহ আমাকে বিজয় করে দেবে। জোরে বলুন। এটা কি আমি নিজে বললাম? এটা আমার নিজের কথা নয়, এ কোরআন বলছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরাই বিজয় হবে, তোমরাই উইনার হবে, বিজয়ের পতাকা তোমাদের হাতে থাকবে, ম্যাচের ট্রফি তোমাদের হাতে থাকবে। আল্লাহ আজকে মুসলমান ভারতে মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, টিউনিশিয়ায় মার খাচ্ছে, সারা পৃথিবীর মুসলমান অত্যাচারিত, নির্যাতিত, সামাজিকভাবে, সোশিও ইকোনমিক ভাবে, আর্থ সামাজিক ভাবে মুসলমান মার খেয়ে পিছনের দিকে যাচ্ছে। শিক্ষায় মুসলমান পিছিয়ে, অর্থনীতিতে মুসলমান পিছিয়ে, সামাজিক সম্মানে মুসলমান পিছিয়ে, কোন জিনিস আবিষ্কারে মুসলমান পিছিয়ে। অথচ যেমন একটা দিন ছিল আমাদের ছাড়া পৃথিবী অচল হয়ে গিয়েছিল। আজকে ইউরোপকে নিয়ে আপনারা গর্ববোধ করেন, ওরা তো পায়খানা করে কিভাবে পানি খরচ করতে হয় সেটাই তো জানতো না, পেচ্ছাপ করে কিভাবে পাক হতে হয় সেটাই জানতো না, ও তো মুসলমানদের কাছ থেকে শিখেছে। এ পশ্চিমা বিশ্ব, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো, এরা ইসলামের কাছ থেকে সভ্যতা শিখেছে। বিশ্বাস করুন, ওরা তো 14 দিন 18 দিন মাসের পর মাস গোসল করতো না, মুসলমানের কাছ থেকে গোসল করা শিখেছে। জি, বিশ্বাস করুন, এখনো পর্যন্ত আপনি এয়ারপোর্ট গুলোতে চলে যান, ফরেনার যদি দেখেন, দেখবেন টিস্যুতে তারা কাজ সারে, কিন্তু তারা পানি খরচ করে না। কিন্তু মনে রাখবেন, টিস্যুতে যতই আপনি পরিষ্কার করার চেষ্টা করুন, তারপরেও শরীর কিন্তু সে জায়গা থেকে দুর্গন্ধ বের হয় কি হয় না? কথা বলে না, বের হয় কি না? মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, এদের আমাদের কাছ থেকে সব শিখেছে। আজকে আমাদের মুসলমানের ছেলেরা আবিষ্কার করছে কি, এদের বদনাম হয়ে গিয়েছে, এদের বদনাম হয়ে গিয়েছে। এরা বারুদ তৈরি করে, এরা বোম তৈরি করে, এরা গুলি তৈরি করে। কিন্তু মুসলমান, আপনি গুলি তৈরি করা, বোম তৈরি করার মানুষ নয়। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছে একটা মাকসাদে, একটা উদ্দেশ্যে পাঠিয়েছে। ওই উদ্দেশ্যগুলোর ভিতরে একটা যদি ইবাদত হয়, অপরটি হলো ইনসানিয়াতের খিদমত। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে মুসলমান ইবাদতেও নেই আর মানুষের খিদমতেও নেই। মানুষের খিদমত মানে আপনি কি বোঝেন? মানুষের অসুবিধা কোথায় হচ্ছে, আমাদের সালফে সালেহিনরা তারা বুঝতেন মানুষের অসুবিধা কোথায়। সেজন্য একজনের শুধু নাম বলবো, ইবনে হাইসাম। ইবনে হাইসাম ইনি দেখলেন মানুষ একটু বয়স হয়ে গেলে তার দৃষ্টিশক্তি কমে যায়। একজন সায়েন্টিস্ট, একজন গবেষক। শুধু তাই নয়, তিনি একাধারে একজন বৈজ্ঞানিক বটে এবং একাধারে তিনি পদার্থবিদ, রসায়নবিদ। তাকে বলা হয় দ্য ফাদার অফ অপটিক্স। তিনি এই চশমার জনক। আজকে যাদের যাদের চোখে চশমা আছে সারা পৃথিবীতে প্রত্যেকেই ইবনে হাইসামের কাছে ঋণী। তার কারণ, প্রথম যিনি চশমা আবিষ্কার করেন, চশমার উপরে বই লিখে পৃথিবীকে চমকে দিয়েছিল, ইউরোপকে চমকে দিয়েছিল, তিনি অন্য কেউ নন, তিনি আপনার কালমা পড়নেওয়ালা একজন মুসলিম ভাই, নাম হলো ইবনে হাইসাম। তিনি কিতাবুল মানাজিল লিখেছিলেন। তিনি দুনিয়াকে মেসেজ দিয়েছিলেন যে শোনো,
আমরা মুসলমানেরা হাম কিসি সে কম নেহি, ইসিলিয়ে হামারা কোই গম নেহি। তোমরা টেনশন নিও না, আমরা মুসলমানেরা আল্লাহ আমাদের কম মেধা দেয়নি। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা এপিজে আব্দুল কালাম হয়ে যাই, আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা মোহাম্মদ জাহির খান হয়ে যায়, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা মোহাম্মদ শামী হয়ে যাই, আমরা যদি চেষ্টা করি মোহাম্মদ সরফরাজ হয়ে গিয়ে ভারতকে কাঁপিয়ে দিতে পারি, আমরা যদি চেষ্টা করি তাহলে কারগিলকে পাকিস্তানের কাছ থেকে কেড়ে আব্দুল হামিদ হয়ে ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীরকে করে দিতে পারি। হাম কিসি সে কম নেহি, ইসলিয়ে হামারা কোই কম নেহি। কিন্তু আজকে মুসলমান, আপনি ইনসানিয়াতের খিদমত কোথায় করছেন? দেশের খিদমত কোথায় করছেন? দেশ আপনাকে গুরুত্বই দেয় না, গুরুত্বই দেয় না। কারণটা কি? কারণটা কি? এলন মাস্ক পৃথিবীর একজন সবচেয়ে রিচেস্ট পার্সোনালিটি, সবচেয়ে ধনী বর্তমান। এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে টপ র্যাঙ্কের ধনী, তার নাম 1 নম্বরে। সেই এলন মাস্ক তিনি সম্প্রতি টুইটারও কিনে নিয়ে নাম দিয়েছেন এক্স হ্যান্ডেল। এই এক্স পরিচালক হচ্ছেন এলন মাস্ক। সেই এলন মাস্ক বড় লোকের ভাবনা, কালামুল মুলুকে মুলুকুল কালাম, বড়দের কথা বড় বড় কথা। এই এলন মাস্ক ইনি এত বড় উঁচুতে গিয়েছেন, ইনি আজকে বিখ্যাত হয়ে গিয়েছেন। এনার আগেও কেউ ছিলেন না, ছিলেন না। এনার আগে যিনি পৃথিবীর সেরা ধনী ছিলেন, নাম হলো মাইক্রোসফটের মালিক বিল গেটস। ওনার আগে পৃথিবীর সেরা ধনী ছিলেন। কিন্তু মনে রাখবেন, এলন মাস্কের পরেও আবার কেউ ধনী হবে না, হবে না। এলন মাস্ককে টপকে দেবে না, দেবে না, কেউ দেবে। কিন্তু আমি আজকে আপনাদের এলন মাস্কের এই ধনী হবার পিছনে তার ইন্টেলেকচুয়ালিটির কথা, তার চিন্তা ভাবনার কথা খালি একটা সামান্য শেয়ার করব। এটা আপনি বুঝবেন যে বড় মানুষরা কত বড় চিন্তা করে। ওনার কোম্পানিতে একটা লেডি এসেছে, একজন ম্যানেজার, খুব বড় পোস্ট হোল্ড করে। সেই মহিলাটি রেজিগনেশন লেটার দিয়ে এলন মাস্ককে দিয়ে চলে যাচ্ছেন, বলছেন আমি আর আপনার চাকরি করব না। এলন মাস্কের দপ্তরে যখন চিঠিটা পড়েছে, এলন মাস্ক চিঠিটা নিয়ে তিনি কি করলেন? তিনি চিঠিটাকে হোল্ড করে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। বললেন না, আমি এখন হাও বলবো না, নাও বলবো না। তুমি অ্যাকসেপ্টেড হলে কি রিজেক্টেড হলে আমি তোমাকে কিছু বলবো না। তবে তোমাকে আমি একটা অপশন দিচ্ছি, আমার কোম্পানির তরফ থেকে 1 মাস তোমাকে ট্যুর করতে দেব, ট্রাভেল করতে দেব। তুমি আমাদের স্পেশাল জেডে করে তুমি পৃথিবীর যে কোনো দেশে ঘুরতে পারো, যেখানে যে কোনো যত বড় দামি হোটেল। আমাদের এখানে আইটিসি রয়্যাল বেঙ্গল সবচেয়ে উপরে আছে, কত ঠিক কিনা? এখানে খরচ বিরাট। জি, বলিউডের সব ফিল্ম স্টাররা, সেলিব্রিটিরা সব এখানে এসে ওঠে। তো তিনি পৃথিবীর যে কোনো বড় হোটেলে, দামি হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে তিনি খেতে পারবেন বিনা পয়সায়। এলন মাস্ক তার পয়সা করবেন, খরচ দেবেন। বিশ্বাস করুন, চা চাইবেন তাই করবেন। 1 মাস টাইম দিলেন মহিলাটিকে, বলেন যাও ঘোরো ফেরো, আনন্দ করো, লেটস এনজয়। মহিলাটি বলেন, এই কিরকম নিয়ম? আমি দিতে এসেছি রেজিগনেশন লেটার, আমি এনার চাকরি থেকে অব্যাহতি চাইছি, ইনি আমাকে ঘোরার অপশন দিচ্ছে। আমি আগেই বলেছি বড়দের ভাবনা, বড় বড় ভাবনা। মহিলাটি এই কথা শুনে বললেন, যাক 1 মাস অন্তত আনন্দ ফুর্তি তো করি, চাকরি থাকি আর না থাকি অন্তত পরের টাকায় একটু ঘোরা তো হোক। চিন্তা করে তিনি ঘোরা শুরু করলেন। 1 মাস পরে মহিলাটি ঘুরে মন খুশি করে, এনজয় করে, মাইন্ড ফ্রি করে আবার যখন এলন মাস্কের এতে এসেছেন, টেবিলে এসেছেন, এসে বললেন, স্যার আমার রেজিগনেশন লেটারের কি হবে? ওই সময় তিনি বললেন, যাও, ইট ইজ অ্যাকসেপ্টেড, তোমার রেজিগনেশন গ্রহণ করা হলো। মহিলাটি অবাকেরই, আপনি আমাকে যখন অ্যাকসেপ্ট করবেনই, তাহলে আমাকে 1 মাস ধরে আপনি ঘোরালেন কেন? আপনি যখন আমাকে চাকরি আপনার অফিসে রাখবেনই না, তাহলে 1 মাস ধরে আপনি আমার পিছনে টাকা পয়সা ব্যয় করলেন কি কারণে? ওই সময় এলন মাস্ক চমৎকার যে কথাটি বলেছিলেন,